আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা মাল্টা গাছের সামনে। এটাকে বলা হয় ভিয়েতনামি ১২ মাসি মাল্টা। দর্শক, পাতার চাইতে মালটা যদি বেশি দেখা যায় তাহলে একটা কমেন্ট করবেন যে আসলে আমার কথাটা সত্য কিনা। এই গাছে অসংখ্য মালটা ধরেছিল। আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলাতে প্রচণ্ড খরা ছিল, তাপ ছিল, যে কারণে অনেক আসলে তাপদাহ গেছে। যে কারণেই বিভিন্ন ফল-ফলাদির বা ফসলাদির অনেক ক্ষতি হয়েছে। আর এই মালটা গাছে থেকেও অনেক মালটা ঝরে গেছে। কিন্তু এখনো আল্লাহ পাকের ইচ্ছায় আমরা অসংখ্য মালটা কিন্তু দেখতে পাচ্ছি, এবং যা আছে এখনো আলহামদুলিল্লাহ যে কাউকে মন ভরিয়ে দিতে সক্ষম। এইটা হচ্ছে ভিয়েতনামি জাতের ১২ মাসি মালটা। এটা ১২ মাস ফলে। এরকম একটা গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে বা আপনার ফসলি জমির এক কোণে থাকে, তাহলে আপনার পরিবারের ভিটামিন সির যে চাহিদা সেটা সারা বছর পূরণ করতে পারবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে মালটা কিন্তু আমরা বাজার থেকে অনেক টাকা দিয়েই ক্রয় করে খাই। কিন্তু এই ভিয়েতনামি মালটা যদি আপনার ১টা ২টা গাছ থাকে, তাহলে এই ক্রয় করার যে টাকাটা আপনার কিন্তু নষ্ট হবে না। আর আপনারা জানেন যে প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল হচ্ছে মালটা। বিশেষ করে করোনাকালীন সময়ে প্রচুর মালটা খেতে বলা হয়েছিল ডাক্তারদের পক্ষ থেকে। আর যদি আপনার জ্বর আসে বা এরকমের ভাইরাসজনিত কোনো জ্বর হয়, তাহলেও কিন্তু আপনার এই মালটা খেলে সেটাতে বিশেষ কাজে আসে অনেক। মালটার চাষ যেকোনো জমিতেই দেশের যেকোনো প্রান্তে করা যায়। তবে একটু এঁটেল দোআঁশ হলে বেশি ভালো হয়, বেলে দোআঁশেও হবে। তবে ওই জমিতে অবশ্যই পানি ধরে রাখার ক্ষমতা থাকতে হবে। কারণ মাঝে, মাঝে এটা জানেন যে প্রচুর রস থাকার কারণে এদের রস ধরে রাখার জন্য মাঝে, মাঝেই সেচের ব্যবস্থা করতে হয়।